দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। বর্তমানে আমরা সরকারে আছি, সেই জায়গা থেকে এই দাবিগুলো বাস্তবায়ন করা আমাদের মূল উদ্দেশ্য থাকবে, প্রধান উদ্দেশ্য থাকবে। বাংলাদেশে কোটা সংস্কারের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করেছে শিক্ষার্থীরা, যেখানে 6 জন কিন্তু সমন্বয়ক ছিল, তাদের মধ্যে 2 জন কিন্তু এখন সরকার হয়েছে। এই 6 জনের মধ্য দিয়ে কিন্তু ডক্টর ইউনূসকে বানানো হয়েছে সরকার, এবং ডক্টর ইউনূসের সঙ্গে কিন্তু এখন রয়েছে 2 জন সমন্বয়ক। তাদের মধ্যে একজনের নাম নাহিদ ইসলাম এবং আরেকজন হচ্ছে আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ কিন্তু যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন তিনি। তার দায়িত্ব পালনের মধ্যে কিন্তু ইস্যু চলে আসে সাকিব আল হাসানের, কেননা কোটা আন্দোলন নিয়ে কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি সাকিব আল হাসানের। সে কোনোভাবেই ছাত্রদের পক্ষে ছিল না, যার কারণে সাংবাদিকরা তাকে নিয়ে প্রশ্ন করেছে, যেখানে আসিফ কিন্তু দারুণভাবে উত্তর দিয়ে দিয়েছে। সে বলেছে সাকিবের মধ্যে কোনো দেশপ্রেম নেই, সে দেশের জন্য খেলে না, টাকার জন্য খেলে। তার বিষয়টিকে আমরা খুব গভীরভাবে দেখছি। আশা করছি সে যদি দেশে আসে তার সঙ্গে আমাদের বৈঠক হবে, এমন কথাই বলেছেন আসিফ মাহমুদ।